জাভাস্ক্রিপ্টের ২০তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। আমরা যখন কোনো কোড লিখব তখন আমাদের মাথায় রাখতে হবে যেন আমাদের লেখা কোডগুলো সিকিউরড হয় এবং আন্ডারস্ট্যান্ডেবল হয়। এই সহজবোধ্যভাবে কোডগুলো লেখাকে আমরা যে টার্মের মাধ্যমে প্রকাশ করি তাকে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন বলে। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউসিং উইথ আইএফই, why use IFE, কোড মডুলারাইজেশন এবং সর্বশেষে এক্সাম্পলস অ্যান্ড এক্সপ্লেনেশনস। আমরা আজকের ক্লাসের জন্য পূর্বে থেকেই IFE এক্সাম্পল নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে মাই ফাংশন নামে একটি ফাংশন তৈরি করলাম। আমরা ফাংশনের মধ্যে লিখলাম console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর হ্যালো ওয়ার্ল্ড। Ctrl+S প্রেস করে ফাইলটিকে সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশন সিলেক্ট করে কনসোল ওপেন করে কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, কারণ আমরা ফাংশনটিকে তৈরি করে ফাংশনটিকে কল করিনি। আমরা মাই ফাংশন ফার্স্ট ব্র্যাকেট লিখে ফাংশনটিকে কল করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট দেখা যাচ্ছে। এবার আমরা লিখলাম var fibo ইকুয়াল টু ফাংশন ফিবোনাকি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর ফিবোনাকি সিরিজ ইজ অ্যামেজিং এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। ফিবোনাকি ফার্স্ট ব্র্যাকেট। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে একটি এরর মেসেজ দেখতে পেলাম। এরর মেসেজে ফিবোনাকি ইজ নট ডিফাইন্ড টেক্সট লেখা রয়েছে, কারণ আমরা ফাংশনটিকে ফিবো নামে ভেরিয়েবল এর মধ্যে অ্যাসাইন করেছি এবং ভেরিয়েবলটিকে আমরা কল করিনি। আমরা একটি লাইন কমেন্ট করে ফিবো ফার্স্ট ব্র্যাকেট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফিবোনাকি সিরিজ ইজ অ্যামেজিং টেক্সট দেখা যাচ্ছে।
এবার আমরা লিখলাম var msg ইকুয়াল টু ডাবল কোটের ভেতর দিস ইজ আ মেসেজ। var say hi equal to function first bracket সেকেন্ড ব্র্যাকেটের ভেতর console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর msg। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে নতুন কোনো আউটপুট পেলাম না। এবার আমরা সে হাই ফার্স্ট ব্র্যাকেট লিখে ফাংশনটিকে কল করলাম। আবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দিস ইজ আ মেসেজ টেক্সট দেখতে পেলাম। এক্সক্লেমেটরি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর দিস মেসেজ ইজ ফ্রম IIFE সেমিকোলন এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা ফাংশনের কোনো নাম সেট করিনি। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে নতুন কোনো আউটপুট পেলাম না। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখে ফাংশনটিকে কল করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দিস মেসেজ ইজ ফ্রম IIFE টেক্সট দেখতে পেলাম। এখানে আমরা ফাংশনের কোনো নাম সেট করিনি। তারপরেও ফাংশনের নাম ছাড়াই আমরা ফাংশনটিকে এক্সিকিউট করতে পেরেছি। এইভাবে সিকিউর এবং ইজিভাবে কোড লেখাকে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন বলে। আমরা যখন ফাংশন লেখার পরে ফাংশনের নাম সেট করি তখন জাভাস্ক্রিপ্ট বুঝে নেয় যে ওই নামে একটি ফাংশন তৈরি হয়েছে। কিন্তু এখানে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করার ফলে আমরা বুঝিয়েছি যে ফাংশন কিওয়ার্ড এর পরে কোনো ফাংশনের নাম নেই এবং এটি খালি একটি এক্সপ্রেশন। এবার আমরা লিখলাম প্লাস ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর দিস মেসেজ ইজ অলসো ফ্রম IIFE এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দিস মেসেজ ইজ অলসো ফ্রম IIFE টেক্সট দেখতে পেলাম। আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করার ফলে আমরা বুঝিয়েছি যে ফাংশন কিওয়ার্ড এর পরে কোনো ফাংশনের নাম নেই এবং এটি খালি একটি এক্সপ্রেশন। আবার আমরা লিখলাম মাইনাস ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর দিস মেসেজ ইজ ক্রিয়েটেড ইন আ IIFE এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দিস মেসেজ ইজ ক্রিয়েটেড ইন এ IIFE টেক্সট দেখতে পেলাম। আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করার ফলে আমরা বুঝিয়েছি যে ফাংশন কিওয়ার্ড এর পরে কোনো ফাংশনের নাম নেই এবং এটি খালি একটি এক্সপ্রেশন। আমরা লিখলাম টেলডা ফাংশন ফার্স্ট ব্র্যাকেট
সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর দিস ফাংশন ইজ ক্রিয়েটেড বাই IIFE সেমিকোলন এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দিস ফাংশন ইজ ক্রিয়েটেড বাই IIFE টেক্সট দেখতে পেলাম। আমরা এখানে টিল্ডা চিহ্ন ব্যবহার করার ফলে আমরা বুঝিয়েছি যে ফাংশন কিওয়ার্ড এর পরে কোনো ফাংশনের নাম নেই এবং এটি খালি একটি এক্সপ্রেশন। আবার আমরা লিখলাম void function ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর void keyword can express an expression end of second bracket first bracket। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে void keyword can express an expression টেক্সট দেখতে পেলাম। আমরা এখানে void কিওয়ার্ড ব্যবহার করার ফলে আমরা বুঝিয়েছি যে ফাংশন কিওয়ার্ডের পরে কোনো ফাংশনের নাম নেই এবং এটি খালি একটি এক্সপ্রেশন। এবার আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেট ফাংশন ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর দিস ইজ ক্লাসিক্যাল স্টাইল অফ IIFE সেমিকোলন এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট এন্ড অফ ফার্স্ট ব্র্যাকেট। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে নতুন কোনো আউটপুট দেখতে পেলাম না। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট এন্ড অফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড অফ ফার্স্ট ব্র্যাকেট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দিস ইজ ক্লাসিক্যাল স্টাইল অফ IIFE টেক্সট দেখতে পেলাম। আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেট ফাংশন ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর দিস ইজ অ্যানাদার ক্লাসিক্যাল স্টাইল সেমিকোলন এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট এন্ড অফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দিস ইজ অ্যানাদার ক্লাসিক্যাল স্টাইল টেক্সট দেখতে পেলাম। এভাবে আমরা সহজে IIFE এর মাধ্যমে কোড লিখে জাভাস্ক্রিপ্টে এক্সপ্রেশনের আউটপুট পেতে পারি। আমরা কোডগুলো কমেন্ট করে নিলাম। আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেট ফাংশন ওয়ার্কিং লাইভ ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট
console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর This is an anonymous function end of second bracket open and close first bracket end of first bracket ব্রাউজারে পেজটি রিলোড করে দিস ইজ অ্যান অ্যানোনিমাস ফাংশন টেক্সটটি দেখতে পেলাম আগের কিছু কোড আমরা কমেন্ট করে নিলাম আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে শুধু দিস ইজ অ্যান অ্যানোনিমাস ফাংশন টেক্সটটি দেখতে পেলাম এবার আমরা লিখলাম ফাংশন নন ওয়ার্কিং ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর This function would not work সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে নতুন কোনো আউটপুট দেখতে পেলাম না আমরা ফাংশনের শুরু ও শেষে ফার্স্ট ব্র্যাকেট লিখলাম আমরা যদি এখন কোডটি রান করতাম তবে আমরা এই ফাংশনের মধ্যে লেখা টেক্সট দেখতে পেতাম আবার আমরা লিখলাম ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর This function will not work either end of second bracket open and close first bracket এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে একটি এরর দেখতে পেলাম যেখানে বলা হচ্ছে যে আমরা ফাংশনটিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখিনি আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম আমরা মূলত IIFE ব্যবহার করি যেসব কারণে তা হলো এটি ফাংশন তৈরি করা মাত্র ফাংশনটিকে এক্সিকিউট করে কোডকে সিকিউর করার জন্য IIFE কোডারকে কোড মডুলাইজেশন করার সুযোগ দেয় আমরা IIFE এর মাধ্যমে কোডকে সিকিউর করে রাখার জন্য ডেটাকে হাইড করে রাখতে পারি
IIFE আমাদেরকে একই ভেরিয়েবল বা মেথড এর নাম বারবার ব্যবহার করার সুযোগ দেয়। এবার আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন IIFE modularization open and close first bracket second bracket var name var address console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর this message is private init open and close first bracket end of second bracket open and close first bracket end of first bracket এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে this message is private টেক্সট চলে এসেছে। আমরা init ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট লিখে আবার init মেথডকে কল করলাম। আমরা নেম ভেরিয়েবল এর মান দিলাম হাসান। আমরা init ফার্স্ট ব্র্যাকেটের নিচে লিখলাম console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নেম। এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে একটি এরর দেখতে পেলাম। এরর মেসেজে বলা হচ্ছে যে init মেথডকে ডিফাইন করা হয়নি। আমরা init এর লাইনকে কমেন্ট করে দিলাম। এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে নতুন কোনো আউটপুট দেখতে পেলাম না। আমরা ফাংশনের মধ্যে console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নেম লিখলাম। এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে হাসান টেক্সট চলে এসেছে। আমরা এখানে ফাংশনের মধ্যে যে মেথডগুলো ব্যবহার করেছি সেই মেথডগুলোকে আমরা ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি না। এই প্রক্রিয়াকে বলে কোড মডুলারাইজেশন। আবার আমরা IIFE মডুলারাইজেশন নামে নতুন একটি ফাংশন তৈরি করলাম। আমরা ওই ফাংশনের মধ্যে লিখলাম console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর this message is from outside end of second bracket LIFE modularization open and close first bracket এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে this message is from outside টেক্সট দেখতে পেলাম। এবার আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেট ফাংশন IIFE underscore modularization open and close first bracket second bracket console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর this message is from IIFE2 end of second bracket open and close first bracket আমরা প্রথম LIFE modularization ফাংশনের মধ্যে console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর this message is from IIFE1 টেক্সট লিখলাম।
আমরা ফাংশনের কোডটুকু কপি করে নিচে একবার পেস্ট করলাম এবং আউটপুট টেক্সটে 2 এর বদলে 3 লিখলাম। এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফাংশনের মধ্যে সেট করে দেওয়া টেক্সটগুলো কনসোলে চলে এসেছে। আমরা একটি ফাংশন কপি করে নিচে পেস্ট করলাম এবং কোনো পরিবর্তন করলাম না। এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন কোনো আউটপুট আসছে না, কারণ একই নামে আরেকটি ফাংশন রয়েছে। কিন্তু যখন আমরা IIFE ব্যবহার করছি তখন একই মেথড বা ফাংশন বারবার ব্যবহার করতে পারছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।